আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে আজকে খতমে তারাবি শেষ হয়েছে। দোয়ার পূর্ববর্তী মুহূর্তে আমরা মসজিদে অবস্থান করতেছি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জিন হিসেবে। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইবাদত করা, আর ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো পবিত্র মাহে রমজান। আজকে এই পবিত্র মাহে রমজান মাসে যখন মুসলমানেরা ইবাদত বন্দেগীতে ব্যস্ত, তখন বিশ্বে একটি ইহুদিবাদী রাষ্ট্র শুধু ইসলামের কারণে, মুসলমান হওয়ার কারণে আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে নির্বিচারে হত্যা করতেছে। আমরা আজকের এই দোয়ার পূর্ববর্তী মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করে এবং একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র যাতে প্রতিষ্ঠিত হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে তাদের যদি কপালে হেদায়েত না থাকে, তাদেরকে আল্লাহ তাআলা যাতে ধ্বংস করে দেয়, সেই দোয়া আমরা করব। বিশেষ করে সম্মানিত উপস্থিতি, আমাদের যে রমজান মাসে আমাদের যে ইবাদতের সুবর্ণ সুযোগ ছিল, আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের ইফতার, আল্লাহ তাআলা যাতে কবুল করে। বিশেষ করে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে সবচেয়ে বড় গুণ হলো তাকওয়ার গুণ। তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যাতে আমরা অবশিষ্ট 11 মাস আল্লাহর ইবাদত করতে পারি, নেক আমল করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন হবে সফলতা ও কামিয়াবি। এজন্য আমরা আমাদের জীবনে আল্লাহর ভয়, তাকওয়ার গুণ অর্জন করতে হবে, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। বিশেষ করে আমি আশা করব আমাদের এই মহল্লার যে সকল মুসল্লিগণ রয়েছেন, আপনারা নামাজ পড়বেন। নামাজ হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। মুসলমানের শ্রেষ্ঠ সম্পদ হলো নামাজ। এজন্য নামাজ আমরা পড়ব, আল্লাহর হুকুম মতো চলবো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে আপনারা অনেক বেশি দান সদকা করেছেন। আপনাদের এই দান, এই সদকা যাতে আপনাদের পরকালের সম্পদ হিসাবে কাজে আসে, আমরা আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে আমাদের এই মহল্লার অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, অনেকের আত্মীয়-স্বজন চলে গেছেন, আমাদের মাঝেও আমাদের অনেক নিকট আত্মীয় চলে গেছেন। এমনি এক ছোট করে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা আমার মায়ের জন্য দোয়া চাই, আমার মাকে আল্লাহ তাআলা যাতে ক্ষমা করে জান্নাতবাসী করে। একই সাথে আমাদের নিকট আত্মীয়, আমাদের মায়ের মুরব্বি, আমাদের দাদা, নানা, নানি, আত্মীয়-স্বজন, সর্বশেষ আমার দেখা আল্লাহ নেমে চলে গেছেন, সবার জন্য দোয়া চাই। সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। একই সাথে আমাদের এই সমাজের মুরব্বি আলহাজ সুবহানাল্লাহ সাহেব অসুস্থ, তার জন্য দোয়া চাই। আমার দাদি অসুস্থ, তাদের জন্য দোয়া চাই। একই সাথে আমাদের এই সমাজের বিভিন্ন পরিবারে যারা অসুস্থ রয়েছেন, তাদের জন্য দোয়া চাই। যে তাদের আত্মীয়-স্বজন পরবাসী হয়ে গেছে, সবাইকে আল্লাহ তাআলা